তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আর্নিং জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিও টাইটেলের মধ্যে থাম্বনেল দেখে এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা এখানে কী নিয়ে তৈরি করা হচ্ছে। তো আপনারা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই, আমাদের এই যে এটা ঠিক আছে, যে ক্যাটিজেন ঠিক আছে, এটা আমরা কীভাবে উইথড্র করবো? ঠিক আছে, আমি কিন্তু উইথড্র প্রসেসটা কিন্তু এখানে বলে দিয়েছিলাম। তবে আরও প্রশ্ন করতেছিলেন যে আমরা কি ক্যাটিজেনের মধ্যে এখনও কাজ করবো কিনা, আর আরেকটা মেন বিষয় হলো এটার প্রাইসটা আপনার কেমন হতে পারে। ঠিক আছে, তো এই ৩টা বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করুন। তো ভিডিওটা আপনারা সবাই অবশ্যই এখানে মন দিয়ে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আপনারা আমাদের আর্নিং জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল অপশন সেট করুন, যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনি এখান থেকে খুব দ্রুত পেয়ে যান। ঠিক আছে, তো চলেন আজকে আমাদের মেন ভিডিওতে চলে যাই। তো ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমরা কি ক্যাটেজেনের মধ্যে কি এখন কাজ করবো কিনা। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু এখনও কাজ করে যেতেছে। তো ভাই দেখেন, আমি মনে করি যে তারা কিন্তু এখান থেকে এখনও স্ন্যাপশটটা কিন্তু নিয়ে ফেলছে। ঠিক আছে, এবং আমি মনে করি যে এখানে আপনারা কাজ করেন না করে এখান থেকে ভালো। ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা ফালতু একটা প্রজেক্ট। ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু এখান থেকে প্রমাণ পাইছি। আমরা কিন্তু সবাই কিন্তু এখানে প্রায় 5 থেকে 6 মাস ধরে কাজ করে কিন্তু আমাদের এখানে 2টা বা 1টা করে কিন্তু আমাদের এখানে টোকেনগুলো দিয়েছে। ঠিক আছে, তো পরবর্তীতে এখানে কাজ করে আপনাদের যে মূল্যবান সময়টা আছে ওইখানে এটার মধ্যে এসে নষ্ট করবেন না। ঠিক আছে, আপনি কি করবেন, অন্য কোনো প্রজেক্টের মধ্যে সময় দিবেন। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন ছিল আপনাদের এটার মধ্যে কাজ করবেন কিনা। তো একবারে সহজ কথায়, এটার মধ্যে এখন আর কোনো কাজ করার দরকার নেই, যেহেতু এটা আপনার পেমেন্টই আমাদের তেমনভাবে দেয় নাই। ঠিক আছে, আর এটার মধ্যে পরবর্তী যে কাজ করলে যে ভালো একটা পেমেন্ট পাবেন, এটাও কিন্তু এখান থেকে আশা করা যায় না। ঠিক আছে, তো এটা একবারে স্কিপ করবেন বা এটা একবারে বাদ। ঠিক আছে, তো এখন আপনারা অনেকে কী করতেছেন যে বলতে এখানে উইথড্র কিন্তু সিস্টেমটা চালু হয়েছে। ঠিক আছে, তো অনেকে বলতেছেন যে ভাই উইথড্রটা কীভাবে দেবো। তো এখানে দেখবেন যে আপনার ক্যাটেজেনের মধ্যে আসার পরে ঠিক আছে, এই যে এয়ার ড্রপ নামে একটা অপশন আছে। ঠিক আছে, আপনি করবেন এয়ার ড্রপের মধ্যে ক্লিক করবেন। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পারবেন যে আপনি কিন্তু এখানে লেখা থাকবে যে ডিপোজিট টু বাইন্যান্স। ঠিক আছে, এমন একটা কিন্তু লেখা থাকবো। তো আপনি কিন্তু এখানে আপনার ডিপোজিট বাইন্যান্সের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে আপনার বাইন্যান্স থেকে উইথড্র করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখবেন যে ডিপোজিট টু টু এক্সচেঞ্জ। ঠিক আছে, এমন কিন্তু বা এই যে এই লেখাটা কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, আপনি কী করবেন, এই যে এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এটার মধ্যে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু অনেকগুলা আপনার এক্সচেঞ্জার কিন্তু এখানে শো করবে। এখন যে আপনি বাইবিটে চান বাইবিটে দিতে পারেন, বিটগেটে চাইলে বিটগেটে এবং বাইন্যান্সে চাইলে বাইন্যান্সে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু বাইন্যান্সে দেবো, ঠিক আছে, তো বাইন্যান্সের মধ্যে কী করবেন, এখানে নিশ্চিত দেখবেন কন্টিনিউ। এখানে অনেকে বলতেছেন যে ইউআইডিটা অ্যাড্রেসটার মেমোটা কোনটা। আমি কিন্তু সবসময় বলি আপনারা কিন্তু যে ইউআইডি, ঠিক আছে, ওটা কিন্তু বাইন্যান্স প্রোফাইলের মধ্যে গেলে দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমি একটু আপনাদের ভালোভাবে একটু দেখাই দিই। আচ্ছা, তো এখন আপনার যখন বাইন্যান্সের মধ্যে আসার পরে যে উপরে দেখবেন যে এখানে বাইন্যান্স যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে আপনার কোডটা, এই যে আইডি 579, এটা যে কোডটা, এটা কিন্তু আপনার বাইন্যান্স ইউআইডি। ঠিক আছে, আপনি কী করবেন, এটা কপি করবেন, ক্লিক করলে কপি জায়গায় কপি করবেন, তারপর যে বাইন্যান্স ইউআইডির জায়গায় বাইন্যান্স ইউআইডিটা এখানে বসে দিবেন। ঠিক আছে, তারপর এখানে দেখবেন যে অ্যাড্রেসের মেমোটা কোথা থেকে পাবেন, আপনি কী করবেন যে এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে যে ওয়ালেট নামে যে একটা অপশন আছে এখানে আসবেন। ঠিক আছে, ওয়ালেটের মধ্যে আসার পরে তারপরে যে এখানে দেখবেন যে আপনার আর কি ডিপোজিট লেখা আছে। ঠিক আছে, আপনি করবেন ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, তারপরে যে উপরে সার্চ করবেন ক্যাটি লেখা। ঠিক আছে, ক্যাটি লেখা আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে আপনার কিন্তু ক্যাটিজেনের যে টোকেনটা যে এটা কিন্তু এখানে আসতে পারবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলে প্রথমত আপনি টন কয়েন এটার মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে যে এখানে দেখবেন যে আপনার কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, ঠিক আছে, দুইটা কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু মেমোটা এখানে অবশ্যই কিন্তু দিতে দেবো। প্রথমে কী করবেন, আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করলাম। কপি করে কী করবেন, আপনি এখানে এই যে আপনার অ্যাড্রেসের জায়গায় এই যে অ্যাড্রেস, ঠিক আছে, যে লেখাটা এটার মধ্যে আপনি ডিপোজিট অ্যাড্রেস দিবেন। এবং এখানে দেখবেন যে আরেকটা আছে মেমো। ঠিক আছে, মেমোটা, এই মেমোটা কোথায় দিবেন, মেমোটা দিবেন এই সবার লাস্টে যে মেমোর জায়গায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার এখানে সবাই কিন্তু আর কি উইথড্রটা করে নেবেন। ঠিক আছে, আর এখানে আপনার আরেকটা বিষয় অনেকে বলতেছেন যে ভাই বাইন্যান্সে আর বাইবিট আর কি সব এক্সচেঞ্জার কি একভাবে কি উইথড্র দিতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো আলাদা আছে। ঠিক আছে, আপনি যেমন বাইন্যান্সের মধ্যে যেমন ইউআইডি লাগে আপনার কিন্তু আর বিটগেট বা আপনার বাইবিটের মধ্যে কিন্তু আপনার ইউআইডিটা লাগে না। ঠিক আছে, ওখানে ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা দিলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি আপনারা উইথড্রোর যে প্রসেসিংয়ের যে বিষয়টা ওটা কিন্তু এখান থেকে দেখে বুঝে গেছেন। তো এখানে আপনার মোস্ট একটা প্রশ্ন আসতেছে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হইতেছে। তো ওটা বলতেছেন যে ভাই এখানে আমাদের টোকেনের প্রাইসটা কেমন হতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে যদি আপনি যে তাদের যে আর কি চার্টটা বা এখানে তাদের যে এখানে এইটা, ঠিক আছে, ওটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে তাদের টোটাল টোকেন সাপ্লাই কিন্তু এখানে 1 বিলিয়ন। ঠিক আছে, এবং কিন্তু তারা এখানে এয়ার ড্রপ দিচ্ছে কিন্তু আপনার আর কি 34%। ঠিক আছে, এয়ার ড্রপ এখানে তারা মার্কেটে নিয়ে আসছে। ঠিক আছে, তো আমি যেটা আপনাদের আরেকটু ভালোভাবে বুঝাই।
একটু আপনি এখানে দেখেন, তো তাদের এখানে টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, ঠিক আছে। সার্কুলেটিং সাপ্লাই অন টিজি 30.5%, মানে এখানে তাদের এখানে টোটাল টোকেন হলো তাদের এখানে 1 বিলিয়ন টোকেন, ঠিক আছে। তো তারা কিন্তু এখানে যে টোটাল যে 1 বিলিয়ন টোকেন, ঠিক আছে, এগুলো কিন্তু একসাথে তারা মার্কেটে নিয়ে আসতেছে না, ঠিক আছে। তারা হলো তাদের এই যে টোটাল 1 বিলিয়ন টোকেনের এখানে 30% কিন্তু তারা এখানে মার্কেটে নিয়ে আসতেছে, মানে 305 মিলিয়ন টোকেন কিন্তু তারা এখানে প্রথম পর্যায়ে কিন্তু মার্কেট এখানে লিস্টিং করা হবে, ঠিক আছে। তো এখন যদি আপনার পসিবল প্রাইস অন টিজি, মানে তাদের এই যে এই টোকেন বা তাদের টিজি সম্পর্কে বা তাদের টিজি দেখার পরে যদি আপনার টোকেন বা আমি যদি একটা টোকেন প্রাইস আপনাদের অনুমান করে দেখাই, তাহলে দেখতে পারবেন একটু নিচে, তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন তাদের এই যে অ্যাট মার্কেট ক্যাপ, ঠিক আছে। তাদের যদি আপনার যে অ্যাট মার্কেট ক্যাপ যদি 30 মিলিয়ন যদি $30 মিলিয়ন যদি এখানে তাদের মার্কেট ক্যাপে অ্যাড করে, তাহলে কিন্তু তাদের এখানে আর কি প্রাইসটা কিন্তু আপনার প্রথম পর্যায়ে কিন্তু 0.1 পার কেটিজেন হইব, ঠিক আছে। তো আর আপনি যদি একটু নিচে দিকে দেখেন, যদি যদি 305 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি এখানে আপনার নিয়ে আসে, তাহলে কিন্তু এক একটা টোকেনের প্রাইস কিন্তু এখানে প্রায় $1 হইব, ঠিক আছে। তো আমার মতে আরেকটা আরও নিচে দেখবেন যে যদি 3 বিলিয়ন, ঠিক আছে, যদি মার্কেট ক্যাপ আপনার মার্কেটে জয়েন করে বা তাদের ফান্ডে নিয়ে আসে, তাহলে কিন্তু এখানে এক একটা টোকেনের প্রাইস কিন্তু প্রায় $10 কিন্তু হইব, ঠিক আছে। তো এখন যেহেতু আপনার মনে করেন যে আপনার যেহেতু এই যে টোকেনের আমাদের কিন্তু এখানে সাপ্লাই কম বা আমাদের কিন্তু এখানে মার্কেটের মধ্যে টোকেনটা নিয়ে আসতেছে কম, ঠিক আছে। এবং আমাদের প্রত্যেকটা ইউজারে কিন্তু এখানে আপনার টোকেনটা কিন্তু দিছেও কম, ঠিক আছে। তো প্রথম যে এটা, ঠিক আছে, এটা কিন্তু আপনার প্রথম যেটা এটা কিন্তু আপনার এখানে ভুলেও কিন্তু এটা হইব না, ঠিক আছে। এটা কিন্তু আপনার বাদ, ঠিক আছে, প্রথমটা। তো আপনি যদি দ্বিতীয়টা এখানে লক্ষ্য করেন বা দ্বিতীয়টা যদি এখানে খেয়াল করেন, তাহলে আপনি যদি দেখতে পারেন এখানে কিন্তু তাদের এখানে 305 মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু এখানে জয়েন করবো, ঠিক আছে, মানে বা এখানে কিন্তু জয়েন করতে পারে। তো 305 মিলিয়ন যদি এখানে মার্কেট ক্যাপ যদি অ্যাড করে, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এক একটা টোকেনের প্রাইস কিন্তু আপনার এখানে কিন্তু $1 কিন্তু হইব, ঠিক আছে, বা $1 কিন্তু হইব বা $1 কিন্তু প্লাস হইব, ঠিক আছে। তো আমার মতে এখানে আপনার এক একটা টোকেন কিন্তু আপনার আর কি আমার মতে বা আমার প্রাইস আমি আপনাদের একটু প্রেডিকশন করি, কারণ আমার মতে এখানে আপনার এক একটা টোকেনের প্রাইস হতে পারে আপনার আর কি এই যে 0.7 থেকে, ঠিক আছে, 0.7 থেকে আপনার $1 পর্যন্ত কিন্তু এখানে হইতে পারে, ঠিক আছে, মানে $1 পর্যন্ত হইতে পারে। আর এটা কিন্তু আপনার এর $1 কিন্তু প্লাসও হইতে পারে, ঠিক আছে। তো আপনার আশা করেন বিষয়টা বুঝছেন। তো প্রথম পর্যায়ে যদি আপনার এখানে মার্কেট ক্যাপ যদি 3 মিলিয়ন 305 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি অ্যাড করে, তাহলে কিন্তু এখানে প্রায় আপনার $1 কিন্তু হইবই, ঠিক আছে, এটা আপনার নিশ্চিত। তো এখন তো শিওর না যে তারা এখানে কতটুকু মার্কেট ক্যাপ অ্যাড করে, ঠিক আছে, তারা বা তাদের মার্কেটে কতটুকু নিয়ে আসে, ঠিক আছে। তো আমার মতে আমি আপনার একটা উদাহরণ দিলাম বা আপনার একটা ধারণা দিলাম যে এখানে প্রথম পর্যায়ে 0.7 থেকে আপনার $1 পর্যন্ত কিন্তু এখানে আপনার টোকেনটার প্রাইসটা হতে পারে, ঠিক আছে। আর 0.7-এর নিচে কিন্তু আপনার প্রাইসটা কখনো হইব না, এটা আপনার দেখবেন সবসময়, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার $1 কিন্তু প্লাসও কিন্তু হইতে পারে, ঠিক আছে। তো এখন বুঝে যাবো যে পরবর্তী যখন তারা টোকেনটা লিস্টিং করবো, ঠিক আছে, তখন কিন্তু আমরা পুরোপুরি বুঝে যাবো, ঠিক আছে। আর যেহেতু আমাদের টোকেন প্রত্যেকের এখানে কম দিচ্ছে, যদি আমাদের $1 করে হয়, তাহলে কিন্তু আমাদের এখানে $2 প্রায় 280 টাকার মধ্যে এখানে আমাদের প্রফিট হইতে পারে, ঠিক আছে। তো আপনারা এতদিন অপেক্ষা করেন, ঠিক আছে। আর ক্যাটিজেন বলতে গেলে আমাদের সাথে এক প্রকার স্ক্যামই করছে, ঠিক আছে, যেহেতু আমাদের 5-6 মাস কাজ করার পর আমাদের একবারে প্রফিট দেয় নেই বলতে গেলে, ঠিক আছে। তো মনে করেন এখন কি আর করবেন, বাকি যে নেক্সট যে প্রজেক্টগুলো আছে, ঠিক আছে, ব্লাম, হট কয়েন, তারপর মেজর আর আপনার আর মিমিএফআই, ঠিক আছে, ওগুলোর মধ্যে আপনার ফোকাস দেন, ফুল ফোকাস দেন, ওগুলো আপনার ইনশাল্লাহ এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট দেওয়ার চান্স আছে, ঠিক আছে। তো ভিডিওটা আমি আশা করি সবাই বুঝছেন, আর এখানে মার্কেট প্রাইস বা আপনার কেমন হতে পারে এটা সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন। তো সেই সাথে কী করবেন, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই আমাদের জয়েন থাকবেন, কারণ এখানে প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা আপডেটগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনি সরাসরি আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটা আশা করি আপনাদের উপকার আসবে, ঠিক আছে। যদি উপকার আসে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।